একটা মায়ের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাচ্চা প্রসব করে। কত মা পৃথিবীতে সন্তান আনার জন্য পৃথিবী থেকে চলে গেছে, গেছে কে গেছে না? এই যে বাচ্চা প্রসব, এটা যে কতটা কষ্টের, কতটা যন্ত্রণা, একটা মা ছাড়া এই কষ্টের খবর আর কেউ জানে না। এই কষ্টের ভাগ কাউকে দেওয়াও যায় না। এই সন্তানটা মায়ের সাথে বেয়াদবি করে। খেয়াল করেন বন্ধু, আপনি কিন্তু আজান দেন নাই, আপনি কিন্তু আল্লাহর হুকুম অমান্য করেছেন। কথা বলে না কেন বন্ধু? বাচ্চাটার বয়স যখন 7 দিন হয়ে যায় রে, আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমার বাচ্চাটার মাথার চুলগুলো ফেলে দাও, সুন্দর একটা নাম রাখো, পবিত্র একটা নাম রাখো। ছেলে বাবু যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে তুমি আকিকা দিয়ে দাও, আর মেয়ে বাবু যদি হয় রে 1 বছরের একটা ছাগল দিয়ে তুমি আকিকা দিয়ে দাও। কয়টা বাবা মা, ও বন্ধু, কয়টা বাবা মা বলেন না? যাদের নাই সেটা হলো ভিন্ন কথা, গরিবের কিন্তু কোনো হুকুম নাই। গরিব তো খাইতে পায় না, দিবে কি? ঠিক কেনা বলা? গরিবের হিসাব তো আলাদা, কিন্তু যাদের ক্ষমতা আছে বন্ধু, কি আছে? গরিব তো ভাতে খাইতে পায় না বন্ধু, বিক্রি করে খায়, মানুষের কাছ থেকে খায়, সে কেমন করে বন্ধু আকিকা দিবে? কথা বলেন না কেন? যাদের সামর্থ্য আছে। মোল্লাবাড়ির মরহুম নুরু মিয়া ওয়াইফ নেই? না না, নুরু মিয়া, শাহজালালের আব্বা নুরু মিয়া, শাহজালালের আব্বা 11:40 মারা গেছে। নুরু মিয়া 11:40 ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। এমন মৃত্যু আমাদের সবার আছে না নাই? মৃত্যুর কথা এই যে আপনাদের কাছে আজকে শিক্ষা, দেখেন প্র্যাকটিক্যালি আপনাদের আমাদের মধ্যখান থেকে একজন মানুষ পৃথিবী থেকে চিরতরে চলে গেল, গেল না? আজকে কিন্তু সব বন্ধ, আজকে থেকে তার সবকিছু, এখন তার কবর। জীবনে যা কিছু করেছে সবকিছুর হিসাব নিকাশ এখন কবরে দিতে হবে। এই কবর আপনার আমার জন্য আছে না নাই? এই কবরে যেতে হলেই যেতে হবে। এই জন্যই আপনাদেরকে আজকে আলোচনা শুনতে হবে, কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আপনারা শুনতে চান কি চান না? এই নুরু মিয়া মারা গেছে, এখানে বসে আমরা সবাই মিলে দোয়া করব। আমি কিন্তু একজন মেহমান, মুসাফির, দোয়া করব আল্লাহ যেন কবুল করেন। সকলে বলেন আমিন। আপনারা নুরু মিয়াকে এখন তো আর মাটি দেওয়া যাবে না, আমি ওয়াজটা শেষ করি, তারপর আপনারা যাইয়েন, যাবেন, দেখবেন, ওনার জন্য দোয়া করবেন। আমরাও আনুষ্ঠানিকভাবে দোয়া করে যাবো। রাজি আছেন তো? আমি কি ওয়াজটা একটু করব, এই বিষয়টা কি একটু আপনাদেরকে জানাবো? দরকার আছে না নাই? আপনারা শুনতে সবার রাজি আছেন তো? ও বন্ধু, বাবা মা সন্তানের 7 দিন নয় 7 বছর পার হয়ে গেল, এখনো আকিকা দেওয়ার খবর নাই, অথচ কিন্তু আপনার সামর্থ্য আছে। কথা বলেন না কেন? এদিকে তাকান। তাহলে আপনি আল্লাহর হুকুম অমান্য করেছেন কিনা বলেন? কথা বলেন না, আল্লাহর হুকুম অমান্য করেছেন কিনা? ও বন্ধু, এবার আমার দিকে তাকান রে। এবার মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মা, মা গো, তোমার যে বুকের ধন, কলিজা ছেঁড়া ধন তোমার, ও মা, তোমার এই সন্তানকে তুমি কমপক্ষে 2 বছর দুধ খাওয়াতে হবে। কয় বছর? এমন মা আছে বন্ধু, কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান নাই। ও বন্ধু, বাচ্চাটাকে শুধু ফিটার খাওয়াইয়া বাঁচাইছে, কিন্তু দুধ খাওয়ায় নাই। আপনি আল্লাহর কথা মান্য করেছেন রে, আপনার কথা কেমনে শুনবে আপনার বাচ্চা? কথা বলেন না কেন? মায়ের মালিক কে? বাবার মালিক কে? সন্তানের মালিক কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? ও বন্ধু, কোরআন থেকে প্রমাণ। আমার আল্লাহ বলেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর, এই সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। কথা বলেন না কেন? তাহলে এবার আসেন বন্ধু, মা যখন বাচ্চাটাকে দুধ খাওয়াবে, বাবার কাজ হলো তুমি বাচ্চাটাকে কোনো নাফাক খাবার খাওয়াইও না। তার মানে হলো বউকে তুমি হারাম, চুরি, ডাকাতে, সন্ত্রাসে, পিস্তল ঠেকিয়ে মানুষের জিনিস সম্পদ লুণ্ঠন করে খাওয়াইও না। খাবার থেকে মায়ের স্তরে দুধ আসবে, এই দুধ বাচ্চার পেটে যাবে, বাচ্চাটার বডিটা হারাম ভাবে বেড়ে উঠবে। কথা বলেন না কেন? আমার কথাকে বুঝতে পেরেছেন আপনারা? দেখতে দেখতে বাচ্চাটার বয়স হয়ে গেল বন্ধু 7 বছর। কত বছর? 7 বছর যখন হলো, আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমার বাচ্চাটাকে তুমি নামাজের জন্য তাগিদ দাও।
7 বছর থেকে 8 বছর, 9 বছর, 10 বছরে পা রেখেছে। আমার রাসূল বলে দিলেন, তোমার বাচ্চাটা নামাজ না পড়লে তাকে হালকা পাতলা মাইর দাও। কি করো? এখনকার বাচ্চারে বাবা মা মারেনি, বাচ্চা মা বাবা তো মারে না, টিচাররা পর্যন্ত মারতে পারে না। টিচারকে বন্ধু মারতে যায়, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, সন্তানের জন্মদাতা হলো বন্ধু বাবা মা রে, আর মানুষ গড়ার কারিগর হলো বন্ধু টিচার। আমি সবাইকে ভালো বলছি না, দুষ্ট কিছু আছে, এটা তো ব্যতিক্রম জিনিস। কিন্তু আমরা যে শিক্ষা অর্জন করেছি আমাদের ওস্তাদদের থেকে শিখেছি। আমাদের ওস্তাদরা ক্লাসে যখন ঢুকতো, ব্যাত নিয়ে ঢুকতো, কলিজাটা এমন এমন করতো, ভয়ে পড়াটা আগেই বন্ধু আদায় করে ফেলতাম। কিন্তু এখনকার বাচ্চাদের কি সেই ফিলিংস আসেনি? এবার আসেন বন্ধু, দেখতে দেখতে বাচ্চাটা 10 বছর, 12 বছর, 15 বছরে পা দিল, ভালো মন্দ বুঝতে শিখলো, আগুন পানি বুঝতে শিখলো। তখনই আমার রাসূল বলেছে, বাবা বাবা গো, মা এবং বাবা আপনাদেরকে বলে দিতে চাই, সিদ্ধেশ্বরীর মানুষকে আজকে বলে দিতে চাই, আমার রাসূল তখনই বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসানিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার রাসূল বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর মহব্বত, আরেকটা হলো নবীর আহলে বাইতের মহব্বত। এই দুইটা মহব্বত অর্জন করা তোমাদের জন্য ঈমান এবং ফরজ। এরপরে রাসূল বলেছেন, কোরআন তেলাওয়াত শেখাও। আমার কথা কয় না? আপনার বাচ্চাকে আপনি নবীর প্রেম শিখেছেননি? শিখান নাই, কারণ আপনি তো প্রেম জানেন না কেমনে করতে হয়। কথা কন না কেন? নবীকে কেমন করে মহব্বত করতে হবে, নবী যা যা বলেছে সব আমরা মানবো, নবী যা নিষেধ করেছে আমরা বর্জন করব। ঠিক কিনা বলে? নবীর আদর্শ আমাদের মধ্যে আনবো। ঠিক কিনা বলে? আমার নবী সবচেয়ে দামি নবী, সবচেয়ে বড় নবী, আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি। ঠিক কিনা বলে? জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে একটুখানি বন্ধু শেয়ার করতে চাই রে। আপনার ছেলেটা কি হয়ে গেল বন্ধু, আপনি কি পড়ান? নবীর প্রেম শিখাবেন, নবীর আহলে বাইতের প্রেম শিখাবেন, কোরআন তেলাওয়াত শিখাবেন। এই শিক্ষার পাশাপাশি বন্ধু সন্তানকে নীতি নৈতিকতা শিখাতে হবে। কথা কয় না কেন? চাচা জেঠার সাথে, মুরব্বীদের সাথে কেমন ভাবে আচরণ করতে হয়, রাস্তাঘাটে চলতে কেমন করে চলতে হয়, এগুলো ধীরে 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 একটা একটা করে শেখাবেন। এই করতে করতে বন্ধু ছেলেটা বন্ধু বিবাহের উপযুক্ত হয়ে গেল, মেয়েটা বিবাহের উপযুক্ত হয়ে গেল। সময় যখন হবে রে, আপনি আপনার ছেলে এবং মেয়েকে বিয়ে দিয়ে দিতে হবে। আমার কথা কন না কেন? এখনকার আমাদের বাংলাদেশে আপনারা খবর কতটুকু রাখেন জানি না, এখন বর্তমানে বাংলাদেশে জিনা বেড়েই চলেছে, ব্যভিচার বেড়েই চলেছে। সবচেয়ে বড় বন্ধ ভয়ঙ্কর খবর, এখন বাংলাদেশে সমকামিতার মতো নষ্ট কাজ শুরু হয়ে গেছে, যেটা একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে যৌন চাহিদা মেটাবে। নাউজুবিল্লাহ বলেন না। যেটা লূত জাতির কাজ ছিল। কোন জাতির কাজ? লূত জাতির কাজ। একটা হলো ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, আরেকটা হলো বন্ধু বাবা মা তাদের দায়িত্ব পালনে অবহেলা করার কারণে। আমার দিকে তাকান বন্ধু, আপনি মেয়েটাকে বিয়ে দিবেন, ছেলেটাকে বিয়ে করাবেন, বাবা মার দায়িত্ব কিন্তু কেমন করে বিয়ে দিবেন আমার দিকে তাকান। সন্তানকে কেমন, ছেলের জন্য কেমন বউ আনবেন, মেয়ের জন্য কেমন বর খুঁজবেন আমার দিকে তাকান। আপনার আমার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিয়েছেন, মেয়ে যখন দেখতে যাবা, ওই যে আপনাদের ঘরে ঘরে অশান্তি আছে না নাই? শ্বশুর শাশুড়ি নির্যাতিত কিনা? বিশেষ করে দুষ্ট বউ যদি ঘরে থাকে রে, তার বোনটা তো চলে গেছে শ্বশুর বাড়ি। কোথায়? বোনটা চলে গেছে শ্বশুর বাড়ি। ভাইয়ের কাছ থেকে একটা ফোন ফেলে বোনটার কলিজাটা শান্ত হয়। শ্বশুর বাড়িতে বড় করে কথা বলতে পারে যে আমার ভাই সবসময় আমার খবর রাখে। কথা কন না কেন? এই দুষ্ট বউয়ের কারণে চতুর্দিকে বন্ধু ভয়ঙ্কর আগুন। এই আগুন থেকে আপনারা বাঁচতে হলে আজকে আমি ওয়াজ করে যাই, এইগুলো যদি মেনে কাজ করতে পারেন তাহলে আপনার জীবন বন্ধু ধন্য হয়ে যাবে। আমার রাসূল বলেছেন, বউ দেখতে যাবা, কোনো সমস্যা নাই, সুন্দরী কিনা গিয়ে আগে দেখবা, বংশ মর্যাদা আছে কিনা সেটা দেখবা, টাকাওয়ালা কিনা আছে কিনা দেখবা,
ধর্মধন আছে কিনা, তার মানে আল্লাহওয়ালা কিনা, ইসলাম সম্পর্কে সে গান আছে কিনা সেটাও দেখবা। রসুল বলেছে তুমি ধনীও পেলে না, সুন্দরীও পেলে না, কোন বংশগুলি মেয়েও পেলে না, তুমি পেয়েছো শুধু আল্লাহওয়ালা রে। রসুল বলছেন বাকি তিনটার প্রয়োজন নেই, এই আল্লাহওয়ালা মেয়েটাকে তোমার ঘরে বউ করে নিয়ে আসো। রসুল বলেছে এই মেয়েটা যদি কালো হয়, এই মেয়েটা যদি খাটো হয়, এই মেয়েটা যদি বন্ধু কান কাটা হয়, অন্যের বাড়ির বাদী এবং দাসীও হয়, যদি মেয়েটা আল্লাহওয়ালা হয় রে, তুমি এই মেয়েটাকে তুমি ঘরে তুলে নিয়ে আসো। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলাও, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিলানি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুত্র জগৎ করলেন অজালা, নবী আমার নূরের পুত্র জগৎ করলেন অজালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নবী সাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নিচে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মুজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দিকের সাউন্ড সবসময় কম হয় শুরু থেকে। আল্লাহ কিন্তু দুর্বল ইমানদারের চেয়ে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করেন। তো আমরা দুর্বল হব না শক্তিশালী হব? আরো জোরে। সব সাইডে শক্তিশালী হতে হবে, জবানে, আওয়াজে, ইমানে, কাজে, সব সেক্টর আমরা শক্তিশালী হতে চাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার বানানো কথা না ভাই, এটা হাদিস শরীফ। তবে আপনাদের জিকির যে করছেন শান্তি পাইছেন নি? শান্তিটা কখনে লাগছে? অন্তরে না? এইটাই হলো রুহের খাবার। সুবহানাল্লাহ বলেন। যিনি ইবাদত করার পরে আত্মার মধ্যে শান্তি আসবে, মনে করবেন যে মালিকের দরবারে কবুল হয়ে গেছে। সব পাওয়া যায় দুনিয়া থেকে, কিন্তু প্রশান্তি আসে আল্লাহর কাছ থেকে। কথা বলেন না কেন? প্রশান্তিটা কোত্থেকে আসে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ কবুল করে নিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরেকটু মহব্বতে বলেন আমিন। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে আল্লাহ কি বলেছেন? তুমিও বাঁচো, তোমার আহালকেও বাঁচাও, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বন্ধু বলে দিতে চাই,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো। কি করো? ইবাদত করো আল্লাহর, আর আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে, তাদেরকে অ্যাকসেপ্টেবল পারসন হিসেবে তোমাকে গ্রহণ করতে হবে। কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ রে, আর মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। বন্ধু, এখনকার মা বাবারা, এখনকার ম্যাক্সিমাম ছেলে মেয়েরা, বিশেষ করে ছেলেরা, বাংলাদেশের ইতিহাসে যতগুলো সন্তানকে, যতগুলো বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে, সবগুলো পাঠিয়েছে বন্ধু ছেলেরা। তোমার কথা কন না কেন? কোন মেয়েকে কোনোদিন বা মাকে রাস্তায় ফেলেছে? কোন মেয়েকে কোনোদিন বাবাকে রাস্তায় ফেলেছে? কোনোদিন বাবা মার দূর দিনে কোনো মেয়ে দূরে যায় না রে, একমাত্র নিষ্ঠুর আচরণ করে। ও বন্ধু ছেলেরা, এই নিষ্ঠুর আচরণের পিছনে সবচেয়ে বড় কালো হাত হলো ডাইনি পুত্রবধূ। আমার কথা আপনার একমত কিনা? আর জোরে বলেন না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো, মা বাবাকে খাবারের কষ্ট দেওয়া, মা বাবাকে কাপড় চোপড়ে কষ্ট দেওয়া, বৃদ্ধকালে বাচ্চার মতো মা বাবাকে কোলে পেটে করে মানুষ করা, আদর করে রাখা, এই সবগুলোর জন্য বন্ধু সন্তান দূরে থাকে। একমাত্র কারণ হলো ডাইনি পুত্রবধূ। কিন্তু এই পুত্রবধূটা কেন ডাইনি হলো? এটা কেন দুষ্ট হলো? কেন এটা ক্যারেক্টার লেস হলো? কেন এত নিষ্ঠুর হলো? এই গোড়া আসল জিনিস আপনি আমি জানি না। আমি আপনাদেরকে বলে দেই, যুবক বেশি বলবো না আজকে, বাবা মা সন্তানের প্রতি কিভাবে দায়িত্ব পালন করতে হয়, কারণ আপনাদেরটা প্রত্যন্ত অঞ্চল, লোকাল এলাকা, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে এই কারণে বলে দিতে চাই, এখনো বন্ধু গ্রামে গ্রামে, ঘরে ঘরে, বাড়ি বাড়ি, বিশেষ করে ও বন্ধু যাদের একটু টাকা পয়সা আছে রে, সন্তান ছেলে এবং ছেলের বউ যোগ্য দক্ষ থাকার পরেও মা বাবাকে কাজের বুয়া দিয়ে খাবার দেয়। এর সন্তান, তুমি এত বোকা কেমন করে হলে রে? তোমার যখন ছোট্ট ছিলে, তোমার অনেক বড় বড় অসুখ হয়েছে, অনেক পায়খানা করেছো, অনেক প্রস্রাব করেছো, বাবা মাকে কত রাত তুমি জাগ্রত থাকতে বাধ্য করেছো, ঘুমাতে দেই নাই, কোনোদিন তো মা তোমার জন্য দাসী আনে নাই। কথা বলেন না? সন্তান অসুস্থ হলে কোনো মানুষ আমার সন্তানকে সেবা করবে না, আমি আমার মায়ের সেবা করব, আমি আমার সন্তানের সেবা করব। মা পাগলিনীর মতো সন্তানকে, সকল মানুষ দূরে চলে গেলেও মা তার আঁচলে বেঁধে রাখে। সন্তানকে কোনোদিন বোঝা মনে করে না। ও বন্ধু, আমরা এতটা দুর্ভাগা, এতটা হতভাগা, আমরা আমাদের সন্তান মা বাবার দুর্দিনের পাশে থাকতে পারি না। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর সমস্যা হলো, বাংলাদেশে যত এডুকেটেড পারসন আছে, গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে এবং ছেলের বউ আছে, তাদের কাছে পিতামাতা সবচেয়ে বেশি লাঞ্ছিত, ঠিক কিনা বলে? সবচেয়ে বেশি অপমানিত, সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিই, এটাও বন্ধু কিয়ামতের একটা বড় আলামত। এটা কি? বন্ধু, বাবা মাকে বাদ দিয়ে শ্বশুর শাশুড়ি, অন্য আদার্স পার্সন গুলোর সাথে গভীর প্রেমের সম্পর্ক রেখে দেওয়া, এইটিও বন্ধু কিয়ামতের আলামত। কারণ আমার রাসূল বলে গেছেন, দে উইল লিসেন দেয়ার ওয়াইফস। ছেলেরা বউদের কথা মতো চলবে, বউদের কথা বন্ধু বেশি বেশি করে শুনবে, বউয়ের কথা মতো চলবে। ও বন্ধু, মা বাবার কথাগুলোকে কন্টিনিউয়াসলি ইগনোর করেই যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। অথচ বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনে আল্লাহ কি বলেছেন? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
হাদিস শরীফের দিকে আমি একটু নজর দেই বন্ধু, কারণ মা বাবা সম্পর্কে একটু ধারণা না দিলে বুঝবেন না আপনারা। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, এই দুনিয়ার বুকে আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে মার্জিত, সবচেয়ে প্রেমময় আচরণ পাওয়ার হক কার বেশি? এবার আমার রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। এরপর ওই লোকটা আবার প্রশ্ন করলেন, ওই পার্সনটা আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা রে। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল আবার বলে দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। বন্ধুরে আমার, আবার রাসূলকে প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। কি রে, কি খোঁজস? কি? আচ্ছা ঠিক আছে, চমৎকার। বলবো, তুমি আমার একটু তারপরে মনে করাই দিও, চোখের সামনে রাখি। হ্যাঁ, আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগতেছে নাকি শোনার দরকার আছে? তিনবার প্রশ্ন করেছে, কে? মা। ইউর মাদার, ইউর মাদার, ইউর মাদার। রাসূলকে প্রশ্ন করা হলো, নেক্সট ক্বালা সুম্মা মান, তারপরে কে গো? আমার রাসূল বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা, ইউর ফাদার, তোমার। জোরে কন্যা মারহাবা, আরে আরো জোরে কন্যা মারহাবা। বন্ধু, আমি বাবাকে দিয়ে আজকে শুরু করতে চাই রে। ও বন্ধু, আমি বাবাকে দিয়ে আজকে শুরু করতে চাই। গভীর ভাবে বন্ধু খেয়াল করেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। খেয়াল করেন যুবক, তোমাদেরকে মেইন করে আমি কথাগুলো বলছি, মাইকের আওয়াজ যেই দিকে যাচ্ছে, যুবক বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই রে। আমার রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল গো, আমার বাবা আমার উপার্জিত টাকা পয়সা নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার অর্থ নয় রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। শুধু তোমার টাকা না বাবা, শুধু তোমার টাকা না, তোমার উপার্জিত অর্থ না, তোমার বাবা তোমাকেও যেমনি যেমনি ইউজ করতে পারবে, তুমি না করতে পারবা না। তাহলে বাবার দাম আছে না নাই? যেই সন্তানটা বাবার অবাধ্য, যেই সন্তানটা কি, যেই সন্তানটা বন্ধু বাবার অবাধ্য, এই সন্তানটা আল্লাহর অবাধ্য। তার মানে বাবা যে সন্তানের প্রতি নারাজ রে, আমার আল্লাহ সেই বান্দার প্রতি নারাজ। এটার জন্য কোনো দয়া বা নয় রহমত কিছুই নেই। আমার রাসূল আরো বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। রাসূল কে গো সেই হতভাগা? রাসূল বললেন, বাবা মা দুজন বেঁচে আছে, অথবা একজন বেঁচে আছে। কয়জন? দুইজন বাবা অথবা মা দুজন আছে, অথবা একজন বাবা অথবা মা, যেই কোনো একজন আছে। তুমি সন্তান হিসেবে যদি তাদেরকে আদর করে, ভালোবেসে, সম্মান করে, স্নেহ করে যদি তুমি জান্নাতের মালিক হতে না পারো, তোমার চেয়ে বড় হতভাগার কেউ হইতে পারে না। এখনকার ছেলেরা বাবা মাকে বাদ দিয়ে আগে চিন্তা করে, ঈদের মার্কেটে তো আগে শ্বশুর শাশুড়ির জন্য করে। তোমাকে কথা কন না, আগে কাটটা তো মা চাইলে এক সপ্তাহ আসে। তুমিও তোমার মালিকের কাছে চেয়ে দেখো, তোমার জন্য এই জীবনেও বাজেট হবে না। কথা বলেন না কেন? তোমার সক্ষমতা থাকার পরেও তুমি তোমার মা বাবাকে মাহরুম করেছো। তুমিও যখন মালিকের কাছে চাইবে, তোমার জন্য কিন্তু আল্লাহর কাছে কিছুই নাই, থাকবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন বন্ধু। এবার আমি বলে দিতে চাই আপনাদেরকে, মায়ের চেহারার দিকে যদি আপনি একটা বার যদি মায়ের নজরে তাকান গো, আপনার আমলনামায় একটা হজের সওয়াব চলে আসবে। রাসূলকে প্রশ্ন করা হলো, নবী, নবী গো, ও প্রাণের রাসূল, আমি যদি প্রতিদিন আমার মায়ের দিকে মায়ের নজরে 100 বার যদি তাকাই গো, আমার রাসূল বললেন, তাহলে 100 হজের সওয়াব। তাহলে মা বাবারে ছোট করা দরকার আছে নি? রাসূল বলেছেন, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার্স।
আমার রাসূল বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। নামাজ হলো জান্নাতের চাবি। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি, আর ওই জান্নাত হলো মায়ের কদম তলে। তাহলে কোনটা আগে দরকার? আগে মা। ও বন্ধু, প্রমাণ তোমরা আমার কাছ থেকে নিয়ে যাও গো। এরে তুমি উপরে এসে পড়ো, তুমি উপরে এসে পড়ো, তুমি আইয়ো সুন্দর আলী, উপরে আইয়ো। এটা তোর লগেরটা, এটা আরে এটা উপরে এসে পড়ো, উপরে এসে পড়ো। আসো নেন, উপরে আসো, উপরে এসে পড়ো, এনে এসো। তো চিন্তায় পড়ে গেছে, হুজুরে কি রে আমার উপর আইতে কয়। তো আবার কথা শোনে না রে, হ্যাঁ মারহাবা কর আরে জোরে। আরে সে পুরো হেজিটেশনের মধ্যে পড়ে গেছে, ঠিক কিনা কোন টেনশন ফিল করতেছে। আরো জোরে, আর একটু মহব্বতে। তারে যে আমার অনেক পছন্দ হয়েছে, শুরু থেকে হাসি খুশি মন নিয়ে আলোচনা শুনতেছে। মারহাবা কর না, আরো জোরে। আরো গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনায়। প্রত্যেকটা মাহফিলে গেলে দু চারটা যুবক পাই পুরো ব্যতিক্রম। আল্লাহ কবুল করেন, আমিন কর, আরো জোরে কর আমিন। আপনি জানেননি, তোমরা জানো কিনা জানি না, এখন তো আমাদের মাথার উপর আসমান আছে না? ওই দিন কিয়ামতের দিন কিন্তু আসমান খুঁজে পাবা না। আল্লাহ বলেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলেছেন সেদিন আকাশটা ভেঙে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন প্রত্যেকের কবরটা ওপেনিং করা হবে। সেদিন কিন্তু আমরা কেউ কাউকে দোষারোপ করতে পারবো না। আল্লাহ বলে দিয়েছেন সেদিন তোমরা প্রত্যেকে কে কি করেছো আর কি করনি প্র্যাকটিক্যালি তোমরা দেখতে পারবে, জানতে পারবে। অত্যন্ত ভয়ঙ্কর কথা। সেই দিন আল্লাহর আরশ ছাড়া আর কোনো কিছুই, এদিন আল্লাহর আরশের ছায়ার নিচে, আল্লাহ আরশের ছায়ার নিচে ইয়াং যারা যৌবনকালে যে যুবকরা আল্লাহ রসুলের প্রেম লাগানোর জন্য হক্কানি আলেমদের সাথে প্রেম লাগাই আল্লাহ রসুলের তালাশ করতে করতে তারা কবরে গেছে, আমার রসুল বলেছে তোমরা এই খবরটা জানিয়ে দাও, তাদের জন্য আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা বরাদ্দ। সুবহানাল্লাহ। যৌবনকালে মারহাবা কর না, আরে জোরে মারহাবা। মায়ের পায়ের নিচে কি, আরো জোরে কয় না, মায়ের পায়ের নিচে বন্ধু সন্তানের জান্নাত রে। তাহলে আপনি নামাজ পড়বেন ঠিকই বন্ধু, আগে আপনি আপনার জান্নাতটা সুনিশ্চিত করবেন। কথা কয় না কেন? আমি আপনাদেরকে প্রমাণ দেই বন্ধু হাদিস শরীফ থেকে। ও বন্ধু হাদিস শরীফ থেকে বলছি, আপনারা শোনেন। হযরতে জুরাইজ নামে একজন আল্লাহর বুজুর্গ বান্দা ছিল। হাদিস শরীফের মধ্যে সে ছেলেটার নাম হলো হযরতে জুরাইজ। এমন আল্লাহর পাগল ছিল রে। আমরা মানুষ যেমন একত্রিত হয়ে নামাজ পড়ি, সেমন ভাবে একত্রিত ভাবে নামাজ পড়তে সে মজা পেত না। সে একাকী নামাজ পড়তো, মন মজাইয়া মালিকের ইবাদত করতো। সুবহানাল্লাহ। এই হযরতে জুরাইজ, ও সিদ্ধির শরীর যুবক, ও বন্ধু তোমাদেরকে আমি বলে দিতে চাই, হৃদয় উজাড় করে শোনো। ও যুবকের দল রে, এই আলোচনা শোনার পরে তোমাদের মধ্যে যদি হেদায়াত না আসে, তাহলে হেদায়াত করার আর কোনো সুযোগ থাকবে না। এই হাদিস শরীফটা অনেক লম্বা, গুরুত্বপূর্ণ জায়গাটা আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। এবার কে করলেন যুবকেরা? ওই হযরতে জুরাইজ লোকালয় থেকে অনেক দূরে চলে গেলেন। অনেক দূরে চলে গিয়ে বন্ধু তিনি কি করলেন, মাটি দিয়ে একটা হুজরা বানালেন, মানে ইবাদতখানা বানালেন। তো তিনি ওই মাটির হুজরার মধ্যে ইবাদত করে একদিন মা দক্ষিণী দৌড়ে চলে আসলো। মা দক্ষিণী দৌড়ে চলে এসে, ও বন্ধু ছেলে জুরাইজকে ডাকছে, বাবা জুরাইজ, জুরাইজ রে তুমি কোথায় বাবা? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। কি করার জন্য? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। খেয়াল করেন, কিন্তু মা তো তখন, ছেলে তো তখন নামাজ পড়ে। হযরতে জুরাইজ নামাজরত অবস্থায়, ছেলে মনে মনে ভাবে আমি নামাজটা চালিয়ে যাই, নামাজ শেষ করার পরে আমি আমার মায়ের সাথে দেখা করব। ছেলেটা নামাজ চালিয়ে গেল বন্ধু। নামাজ চালাতে 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 আবার কি হলো, ও বন্ধু দেরি হয়ে গেল, মা চলে গেল। আজকে আর ছেলের সাথে দেখা হলো না। পরের দিন আবার আসছে মা ছেলের সাথে দেখা করতে, কিন্তু আজকেও জুরাইজ নামাজরত অবস্থায়।
আজকেও কি? আজকেও ছেলে নামাজরত অবস্থায়, আজকেও মা হুজরার বাহির থেকে ছেলেটাকে ডাকছে, কিন্তু ছেলে ডাকে সাড়া দিচ্ছে না, ছেলে নামাজরত অবস্থায়। আমার বন্ধু আজকের দিনেও চলে গেল, 2 দিন চলে গেল বন্ধু, তৃতীয় দিন আসলো। কোন দিন? তৃতীয় দিন আবার আসলেন মা দক্ষিণী, আইসা ডেকে, বাবা জুড়িস তুমি কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। আজকেও বন্ধু জুড়িস দেখা দিল না, দেখা দিল না রে। ও বন্ধু জুড়িস আজকেও দেখা দিল না, আজকেও নামাজরত অবস্থায়। 1, 2, 3 দিন মা আসলেন ছেলের সাথে দেখা করার জন্য, কিন্তু দেখা করতে এসে দেখলেন ছেলেটা 3 দিনই নামাজরত অবস্থায়। তৃতীয় দিন এখান থেকে যখন চলে যায় রে, চলে যাওয়ার সময় মা দক্ষিণী বললেন, আল্লাহ, একে একে 3 দিন আসলাম ছেলের সাথে দেখা করার জন্য গো, ছেলেটা আমার সাথে দেখা দিল না, তারে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ কন্যা দোয়া করছে না বদদুয়া দিছে? অভিশাপ কিনা বলেন? আমি 1 দিন আসলাম, 2 দিন আসলাম, 3 দিন আসলাম, ছেলেটা দেখা দিল না। হাদিস শরীফ। এই বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া ছেলেটারে তুমি মরণ দিও না। বন্ধু পাশেই ছিল এক গর্ভবতী বেশ্যা মহিলা। দিন দিন যতই যাচ্ছে বন্ধু, তার পেটের বাচ্চাটা বড় হলো, বড় হতে হতে বন্ধু বাচ্চাটা সে প্রসব করলো। তখন এলাকার মানুষ তাকে প্রশ্ন করলো, ও তুমি এই বাচ্চা কোথায় থেকে এনেছো? তোমার তো বিয়ে হয়নি, তোমার তো স্বামী নাই, এই বাচ্চা তুমি কোত্থেকে পেয়েছো? এখন এই বেশ্যা মহিলা বলে দিল, এই বাচ্চা এনেছি আমি ওই জুরিস থেকে। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। অথচ এই সরল মনা জুরিজ এমন বড় আল্লাহর ওলি রে, এমন বন্ধু আল্লাহর বুজুর্গ। ও বন্ধু বুঝেন না, মানুষের সাথে সে আমল করবে না, কারণ একসাথে আমল করলে তার আমল মজা লাগে না, সে তার মালিক কেমন মজাইয়া ডাকতে পারে না। এমন একজন আল্লাহওয়ালা ও বন্ধু বুজুর্গ ছেলে, তার মা বরদোয়া দিয়ে গেল, আমি বারবার আসলাম দেখা করতে, দেখা দিল না রে। ওই ছেলেকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না। বেশ্যা মহিলার পেটের বাচ্চা আসলো। ও বন্ধু মানুষ প্রশ্ন করলো তৎকালীন সময়ে, এই বাচ্চা তুমি কোথায় পাইছো? ওই বেশ্যা মহিলা বলল, আমি জুরিস থেকে এনেছি। নাউজুবিল্লাহ। এবার বন্ধু তৎকালীন সময়ে মানুষগুলো পাগল হয়ে গেল, দৌড়ি ছুটে আসলো ওই হযরতে জুরিজের। এসে বন্ধু তার হুজরাটা মাটি দিয়ে বানানোটা ভেঙে ফেললো, ভেঙে ভেঙে আবার তাকে টেনে হেসড়ে হুজরা থেকে বের করতে শুরু করলো। হুজরা থেকে বের করতে 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 বন্ধু এমন একটা অবস্থা হলো, জুরিজ মানুষকে প্রশ্ন করা শুরু করে দিল, আমার কি অন্যায়, আমার কি অপরাধ, আমাকে কেন মারছো? এবার ওই জুরিজ যখন প্রশ্ন করলো, এবার বলল, ওই বেশ্যা মহিলার পেটে তুমি বাচ্চা দিয়েছো। নাউজুবিল্লাহ বলেন না। জুরিস আশ্চর্য হয়ে গেছে, এটা আবার কেমন ধরনের কথা? এমন কাজ তো আমি কোনোদিনই করতে পারি না, করিনি, আমি এই কাজ করিনি বন্ধু। এবার হযরতে জুরিস এবার তিনি বললেন, কোথায় রে সেই বাচ্চাটা? ও বন্ধু অসংখ্য মানুষ একত্রিত হলো। দেখবেন চোর যদি চুরি করে মানুষের কোনো ফিলিংস থাকে না, কিন্তু ভালো মানুষ অথবা মসজিদের ইমাম সাহেব যদি ছোট্ট ত্রুটি করে রে, তার কিন্তু রেহাই নেই। কথা কন না কেন? উগ্র আচরণ শুরু করে কিনা, কিন্তু তারা এটা বোঝে না বন্ধু, যে মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু হযরতে জুরিজেরটা বন্ধু মায়ের অভিশাপ। এবার অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে বন্ধু। জুরিজ বলল, আমাকে একটা ঘটি পানি দাও। এবার জুরিজকে একটা ঘটি পানি দেওয়া হলো, তিনি নামাজ পড়লেন। আর নামাজ পড়ে আবার তিনি কি করলেন? বললেন, তোমরা একটা কাজ করো। কি কাজ করব? কাজটা হলো, তোমাদের কাজ হলো কি রে? তোমাদের কাজ হলো ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। জুরিজ নামাজ পড়লেন, নামাজ শেষ করার পরে অসংখ্য মানুষ জুরিজ এই ছোট্ট বাচ্চাটার পেটটার উপর হাত দিলেন, হাত দিয়ে বললেন, বাবু, বাবু রে, তুমি বলো না তোমার বাবাকে? অটো বন্ধু পৃথিবীর বুকে এই নবজাত শিশু মাত্র দুনিয়ার বুকে এসেছে। ওই বাচ্চাটা সঙ্গে সঙ্গে বলে দিল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। বন্ধু আমি বুঝাইতে চাই আপনাদেরকে, যেই জুরি যেমন একজন আল্লাহর ওলি ছিল, ওনার হাতের স্পর্শ লাগার কারণে ও বন্ধু ছোট্ট বাচ্চা যদি জবান খুলে যায়, তাহলে বুঝেন সে কেমন আল্লাহর ওলি। ছেলে কিন্তু মাকে গালি দেয় নাই, খাবার চাইছে খাবার দেয় নাই, পোশাক চাইছে পোশাক দেয় নাই, এমন না। কিন্তু
ছেলে তো নামাজ পড়তেছে, মনে মনে বলে আল্লাহ নামাজ শেষ করি তারপরে মায়ের সাথে দেখা করব। দেখতে দেখতে 3টা দিন বন্ধু পার হয়ে গেল, মায়ের দেখা হলো না। এই জন্য বন্ধু মা অভিশাপ দিয়ে গেল। অভিশাপ কাজে লাগছে নি? কোন কথা বলেন না? তাহলে বন্ধু এই যুগের ছেলেরা তো আল্লাহর ওলি না রে, তাদের অবস্থা কেমন হবে আপনারা বলেন? তাহলে মা বাবারে ভালোবাসার দরকার আছে না নাই? কিন্তু এখনকার ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসে না, এখনকার ছেলে মেয়েরা মা বাবার কথা শোনে না। বলে হুজুর কারণ কি? আমি সেই কারণ আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো বন্ধু। আপনার বাচ্চাটা পৃথিবীর বুকে জন্ম নিয়েছে, আপনার বাচ্চার পৃথিবীর বুকে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি বাবা হিসাবে আপনার কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ। বলে হুজুর কাজটা কি? আমার রসুলের কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান আছে না নাই? শুনছেননি? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, তিনি যখন পৃথিবীর বুকে কদম দিলেন, আমরা মসজিদে যেমন ভাবে উচ্চ আওয়াজ আজান দেই কি দেই না? নামাজের জন্য মানুষকে আজান আহ্বান করি কিনা? আমার রাসূল বলেছে রে, আমরা এখন যেমনি আজান দিই, আমার রাসূল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়েছে। আপনারা বলেন বন্ধু, এখনকার সময় যে বাচ্চাগুলো দুনিয়াতে আসে, কয়টা বাচ্চার কানে আজান দেওয়া হয়? আজান দেয়? কইতে দিব? বাচ্চা দুনিয়াতে আসার আগে তো হসপিটালে নিয়ে সিজার করে ফেলে। কথা বলেন না কেন? এটার জন্য দায়ী কিছু ডাক্তারেরও দায় আছে। কিছু ডাক্তার আছে অসভ্য, টাকার লোভী। এই অসভ্য ডাক্তারের সঙ্গ যদি কোনো পেশেন্ট পেয়ে যায়, তার লাইফ শেষ। বাচ্চাও ভালো, মাও ভালো, নরমাল আছে, বলবে বাচ্চা উল্টাই রয়েছে। কথা বলেন না?